ইমান টিকবে কোরআন ধরলে না কোরআন ছাড়লে? কোরআন ছাড়লে না কোরআন ধরলে? ধরলে। আমরা কোরআনটাকে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোরআনকে শুধু নামাজের মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, বুকটা ফেটে যায় তখন যখন দেখি যে আমার ভাইটা কোরআন পড়তে পারে না, আমার বোনটা কোরআন পড়তে পারে না। আমি যদি এখানে প্রশ্ন করি কোরআন সহি করে পড়তে পারেন কজন, সবার হাত কি উঠবে? আমি উঠতে বলবো না, তুলতে বলবো না। যদি বলি কোরআনটাকে বুঝে শুনে পড়তে পারেন কয়জন, হাত কি আরো বাড়বে না আরো কমবে? আরো কমবে। এগুলো কি আমাদের আশার দিক না হতাশার দিক? হতাশার দিক। 10টা গুণ আমরা অর্জন করব, 10টা গুণে গুণান্বিত আমরা হয়ে যাব। নাম্বার 1 হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أحد الله لهم مغفرة وأجرا عظيما جربنا الله أكبر বাড়ি থেকে মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিনা নারী, অনুগত পুরুষ অনুগত নারী, দানবীর দানশীল পুরুষ দানশীল না দানশীলা নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। এরপর আল খাশিঈনা ওয়াল খাশিআত, আবার বলছেন বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীলা নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা রাখা পুরুষ রোজা রাখা নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরা, আল্লাহর জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালী নারী। এই 10টা গুণে গুণান্বিত যে বান্দা হবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর যতগুলো বলেন সব তো আমাদের মধ্যে আছে। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা তো অনুগত, আমরা তো সেজদা দিই, আমরা তো রুকু করি, আমরা তো দান করি, আমরা তো রোজাও রাখি, আমরা তো জিকিরও করি, আমরা তো লজ্জাস্থান হেফাজত করি। সব বললাম, সব ঠিক আছে, কিন্তু আমার বন্ধুগণ আসলে কি আমরা ঠিক আছি নাকি? আমরা কি ঠিক আছি? ঠিক না। ঈমান কারা এনেছেন দেখেন। একজন সাহাবী ঈমান আনলেন, ফলাফল কি হলো? যিনি ঈমান এনেছেন তার বাপ মারা গেছে আগে, এতিম, চাচার কাছে মানুষ হয়েছে। চাচার কানে সংবাদ গেছে ভাতিজা ইসলাম কবুল করছে, দিন মেনে নিয়েছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছে। বলা হলো, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, তোমার আব্বা কত আগে মারা গেল, আমি তোমাকে নিজে লালন পালন করলাম, নিজের সম্পত্তি দিলাম, তুমি এত বড় অপরাধ করে ফেললে। ভাতিজা বলতেছে, চাচা আপনার দৃষ্টিতে এটা অপরাধ হতে পারে, কিন্তু আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবচাইতে ওই পথিকটা বড় বিপদের পথিক, ওই পথিকটা সবচেয়ে বড় বিপদের পথিক, যে জান্নাতের রাস্তা হারায়া ফেলবে। কিসের রাস্তা হারায়া ফেলবে? তাহলে আমাদের সবার আগে সব রাস্তা হেরে যাই আমরা, কিন্তু বলা যাবে না কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সে বড় বড় কপাল যে জান্নাতের রাস্তাটা হারায়া ফেলেছে। এই সাহাবী করলেন কি? চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন। বলা হলো, তুই ইসলাম ছেড়ে দিবি, নচেত এই বাড়ি ছাড়বি।
সঙ্গে সঙ্গে তিনি বললেন, বাড়ি ছেড়ে দেব, ইসলাম ছাড়বো না। চাচা প্রচন্ড ক্ষেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলল, তোর থেকে আমি জোর করে সম্পত্তি সব নিয়ে নেব। জবাবে এই ভাতিজা ইমানদার সাহাবী বলে ফেলতেছেন, চাচা জোর করবেন কেন? জোর করার দরকার নাই। আপনি যে আমাকে সম্পত্তির লোভ দেখাচ্ছেন, এগুলো আমার নেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাকে বিনা শর্তে সব কিছু আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন, আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারটা টান মেরে ধরে ছিঁড়ে ফেলেছে জামা। এবার বলতেছে, তোর পায়জামাটাও খুলে ফেল, লুঙ্গিটাও খুলে ফেলেছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী মার দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খুলে আমার দিকে তাকাবা না, আমি উলঙ্গ। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে কোনো মতো সতর ঢাকার জন্য একটা চাদর দিয়ে দাও মা। একটা চাদর দিয়ে দেওয়া হলো। সেই চাদরটা পরে মাকে লক্ষ্য করে বলছে, মা আমি চললাম নবীর দরবারে, এই দুনিয়ার কোনো দরবার আমার পছন্দ নয়, ঈমান এনেছি, ঈমানের উপর আমি টিকে থাকতে চাই মা, আমি চললাম মদিনার পানে। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। রওনা দিয়েছেন, প্রচন্ড শীতকাল। আরবের দেশগুলোতে বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে, প্রচন্ড শীত থাকে। ঠান্ডার ভিতরে কোনো মতো সতরের কাপড়টা পেয়ে রওনা দিয়েছেন। নবীর বাড়ির কাছে গিয়ে পৌঁছেছেন, দরজার কাছে গিয়ে পৌঁছেছেন। দরজায় কড়া নাড়লেন, নবীজি দরজা খুললেন। খুলেই দেখেন সুন্দর যুবক একটা, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নাই, কোনো মতো সতর ঢাকানো। নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না, ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা, আমার নবীজির ব্যবহৃত 2টা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন, ও বস্ত্রহীন যুবক, এই যে আমার জুব্বা দিলাম, জুব্বাটা তুমি গায়ে লাগাও। এরপরে রাসূল বললেন, ও যুবক আমি তোমাকে চিনি নাই, তুমি কে? আমি আব্দুল উজ্জা। কেন আব্দুল উজ্জা? কোনোদিন হতে পারে না, তুমি হলে আব্দুল্লাহ। হুজুর আমি ইসলাম কবুল করে নিয়েছি। হুজুর ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি থেকে আমার চাচারা সমস্ত সম্পত্তিগুলো সিজ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি চিরতরে, সমস্ত সম্পত্তি দিয়ে এসেছি, কিন্তু আমি আমার ঈমানের দৌলতটা আমি হাতে সংরক্ষণ রেখেছি। নবীজি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোর চাওয়া কি বল? এবার রাসূল বলছেন, তোমার কি চাওয়া বলো? সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনার মন যা চায় আপনি বলেন। আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, আরশের মালিক, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী হাওমাও করে কেঁদে কেঁদে বলে, হুজুর আমার গোটা জীবনের সাধনা হলো আমি শহীদি মওত, আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন? এমন দোয়া তো আমি আশা করি নাই, প্রত্যাশা করি নাই। রাসূল বলছেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, ও আমার সাহাবী, তোর মরণ যদি বিছানাও যদি হয়ে থাকে, সাহাবী চিন্তা করিস না, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে। সঙ্গে 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 সাহাবী আমার নবীজির চাকে জড়িয়ে ধরলেন, বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, যাও কোরআন তেলাওয়াত করো, আহলে সুফার সদস্যদের ভিতরে চলে যাও। আহলে সুফার সদস্যদের মধ্যে চলে গেলেন। সব সাহাবী তারা তেলাওয়াতে বিরক্ত হয়ে নবীর কাছে রিপোর্ট করেন, হুজুর নতুন একজন ব্যক্তি এসেছে, সাহাবী এসেছে, এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ চিৎকার মেরে এই জন্যই কোরআন তেলাওয়াত করে, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার ছাড়তে হয়েছে। আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার নবীজি সাহাবীকে খুব ভালোবাসতেন। একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন। ফিরে আসার মাঝে এমন সময় আমার নবীর কেরাম সংবাদ গেল, হুজুর আপনার ওই প্রিয় সাহাবী আব্দুল্লাহ শাহাদাত বরণ, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় না, প্রচন্ড অসুস্থ। আমার নবীজি বলছেন, ভালো করে তার সেবা করো, ভালো করে তার শুশ্রূষা করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ যাওয়া হলো, হুজুর আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু শাহাদাত বরণ করে নাই, রক্তপাত হয় নাই, কিন্তু বাঁচাতে পারলাম না।
আব্দুল্লাহ কিন্তু আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির চোখে অশ্রুপূর্ণ হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার এমন প্রিয় সাহাবীর মৃত্যুর কথা তোমরা আমাকে জানালে, ওই সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন গোসল করাইয়া দাও। গোসল করানো হলো, জানাজা শুরু হয়ে গেল। রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ করার পরে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছো? কই জায়গায়? ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, সাহাবীরা আমাকে নিয়ে যাও, আজকে আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার দায়িত্ব আমি কাউকে দেব না, এই সাহাবের লাশটা আমি নিজে বহন করে আমার আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। আমার নবীজি কবরের সামনে চলে গেলেন, কবরে মাটিতে নামলেন, হাতটা গায়ে দিলেন। এমন সময় লাশটা যখন হাতে দেওয়া হলো, রাসূল বলছেন, আমরা আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। কি কত বড় ভাগ্যবান সাহাবী সেই সাহাবী কবরবাসী, যার কবরে নেমেছেন আমার নবীর মতো মানুষ, আবু বকর ওমরের মতো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, লাশটা দিয়ে দাও হাতে। শোয়া দিলেন আব্দুল্লাহকে নবীজি নিজ হাতে, বুকের উপরে হাত রেখে কেঁদে কেঁদে আরশে আজিমের মালিকের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ তাআলা, এই আমার আব্দুল্লাহর মৃত্যুর দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছে, তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়াটা যখন করলেন, পাশে একজন সাহাবী, খুব সচেতন সাহাবী, আল্লাহওয়ালা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছেন, আরে ওরে সাদ, তোর মতো হতভাগা বান্দা এই দুনিয়াতে নাই। এই সাদ বিন আবি ওয়াক্কাস আজকে জীবন্ত সাহাবী না, জীবন্ত সাদ না হয়ে যদি মরা সাদ হতো, এই কবরবাসী যদি হয়ে যেত, এই সাদের জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান টেনেছি, ইমানটার যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আছে না নাই বলেন? যত্ন আছে। বাগান সাজাবেন, মেহনত করতে হয়। জঙ্গল বানাবেন, কোনো মেহনত লাগে না। ইমান এনেছি, ইমানের যত্ন নিতে হবে। খারাপ হবেন, খারাপের জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না। ইমান যখন এনেছি, প্রথম আহ্বান আমরা নামাজ পড়বো। কি পড়বো বলেন? নামাজ পড়বো। নামাজের জন্য কি শিখতে হবে বলেন? কোরআন শিখতে হবে। কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটা শুরু করব কোন নামাজ দিয়ে বলেন? কার গিট ছুটাবো? কার গিট ছুটাবো? শয়তানের গিট ছুটাবো। এরপর ইমানের যত্ন নেব আমরা। ইমানের মধ্যে শিরিক ঢুকাবো না, ইমানের মধ্যে বেদাত ঢুকাবো না, ইমানের মধ্যে সুদ ঢুকাবো না, ইমানের মধ্যে মদ ঢুকাবো না, ইমানের মধ্যে বেনামাজি লোককে ঢুকাবো না, ইমানের মধ্যে আমার সেই নেতাকে ঢুকাবো না যে নেতা নামাজ পড়ে না। ঠিক কিনা? যুবকরা বিশেষ করে, তোমাকে যারা মদের বোতল তুলে দেবে, অস্ত্র হাতে তুলে দেবে, তোমাকে জেনা করার জন্য উৎসাহ দেবে, যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য তোমার হাতে ইয়াবা দেবে, ট্যাবলেট দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমার জুতা মারতে হবে। যুবকরা রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আজান তো বহু আগে হয়ে গেছে। আজান মনে হয় হয়েছে না? আজান হচ্ছে মনে হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা নামাজ পড়ি না ইনশাআল্লাহ? নামাজ পড়ি তো? এশার নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাহফিলটা কিসের? এটা
যুব সমাজ, গত বছর মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। এখানে অনেক মুরব্বীরা আছেন, যখন আজান হয়ে যায় তখন নামাজটা কি হয়ে যায়? জরুরি হয়ে যায়। তো তেমনি যখন কেউ মারা যায় তখন তার জন্য জানাজাটা কি হয়ে যায়? যখন কারো মেয়ে বড় হয়ে যায় তখন তার জন্য কি জরুরি হয়ে যায়? বিবাহটা জরুরি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, কিন্তু আমি বলেছি প্রথমে, অনেকে শোনেন নাই, পরে আসছেন। এখানে লেখা আছে বয়ানের সময় মাগরিব থেকে ইশা পর্যন্ত। কেন জানেন? আমার সেকেন্ড আরেকটা মাহফিল আছে বলেই তো আমি এটা বলেছি। এখন একটা পাখি আকাশে যখন ওড়ে তখন এক ডানায় ওড়ে না দুই ডানায় ওড়ে? দুই ডানায় কি ওড়ে না এক ডানায় ওড়ে? তো দুটা ডানাই যেন ঠিক থাকে। এক ডানা ভেঙে ফেললে তো পাখি চলবে না। এই জন্য আমি তো প্রথমেই বলেছি, আগামীতে আপনারা যদি আমাকে একটু আগে বলেন, একটা বছর আগে যদি বলেন, আমি ফুল একটা টাইম, যেটা মাহফিলের মূল যৌবনকাল, এশার পর আমার দেশের মানুষ খাওয়া দাওয়া করে, আর একটা তো শহরতলি একদম যশোরের একদম কাছাকাছি, মানুষ আসতে পারে নাই, তো অনেকে আফসোস করবে, ব্যবসায় আছে, দোকানপাটে আছে, আসতে পারে নাই। তো জাস্ট 9টা থেকে 11টা পর্যন্ত যে মূল টাইমটা, এটা আগামী বছরের জন্য যদি আপনারা যোগাযোগ করেন আমি দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু কলেজে ক্ষত দিয়ে গেলাম আজকে, আমি বুঝতেছি একটু হলেও কষ্ট আপনি ফিল হয়তো করছেন, কিন্তু নিরুপায় হয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি। তো আজান হয়ে গেছে আশপাশে, এখানে আজানটা দেওয়া হয়নি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। সবাই বসবেন, তার আগ দিয়ে কেউ উঠবেন না, আমি কিন্তু উঠতে বলিনি। যদি আমি এখানে না বলে এখান থেকে উঠে যাই, এটা কি আদব হবে না একটু বেয়াদবি হবে বলেন তো? বেয়াদবি। বসেছি যখন, ইমাম নামাজ শুরু করেছেন, মুসল্লি যদি না বলে দৌড় মারে, তার কি নামাজ হয়? হবে না। এই জন্য আমাদের শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। তো দোয়ার আগে যদি চলে যান তাহলে তো একটা মাহফিলের ফিনিশিং হলো না। সবাই বসে দোয়া করে আমরা যাব। তার আগ দিয়ে এই যুব সমাজ যদি আপনার কাছে যদি তার একটু হাতটা বাড়ায়, তাদের হাতটা কি ফিরিয়ে দিবেন? বলেন, হাতটাকে ফিরিয়ে দিবেন? তার একটু হাতটা নিয়ে যাবে আপনার কাছে, আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমার মা বোন যারা আসছেন তাদেরকেও আমি অনুরোধ করব, একটু যাচ্ছে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক যাবেন না, সবাই দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরে আমি দেখেছি, সরি যে আমি কিন্তু উঠতে বলিনি, আপনি উঠে যাচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি, আমি মুসাফির মানুষ, আমি সবাইকে নিয়ে দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া আমার খুব প্রত্যাশা। হুজুর পর্যাপ্ত সময় আছে, নামাজের পর্যাপ্ত সময় আছে, প্রয়োজনে এখানে নামাজ হবে আমাদের। জোরে বলি ইনশাআল্লাহ। বড় জামাত এখানে করা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। মসজিদে পড়লে যে সওয়াব হবে, এখানে পড়লে সেই সওয়াব হবে। এই উম্মতের জন্য গোটা জমিনটাই সেজদার জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। একটু বসেন। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা সবাই ব্যাগে চাদরে আমরা কম বেশি দেবো। সেখানে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আচ্ছা, আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো না দিয়ে জায়েজ আছে, সমস্যা নেই। আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাগগুলো নিয়ে গেল কই? ব্যাগ তো দেখি না। ব্যাগ নেবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? হ্যাঁ, সবাই দেন। একটু আমি মজা করে বললাম না, এরকম না ইনশাআল্লাহ। যশোরবাসী অনেক ভালো, খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যশোরের সমস্ত বালা মুসিবত থেকে যশোরবাসীকে তুমি হেফাজত করো, সমস্ত ফিতনা থেকে তুমি আল্লাহ বাঁচাও। আমাদের চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, অত্যন্ত বিনয়ী মানুষ। আমি তাকে বললাম আপনি চেয়ারে বসেন। চেয়ারম্যান মানে কি? চেয়ারের লোকই তো উনি, আমরা তো নকল। চেয়ারে বসে আছে, কিন্তু ম্যান তো আমরা না, ম্যান তো উনি।
উনি নিচে বসে আছেন, অত্যন্ত বিনয়ী মানুষ। তো আল্লাহ তাআলা তুমি তার এই নমনীয়তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, খলিফা ওমর ফারুকের যোগ্য উত্তরসূরি বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি আমরা বসে পড়ি, আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। আমি কিন্তু কয়েকটা কাজ দিয়ে গেছি, মনে থাকবে তো সবার? সবার মনে থাকবে তো? এই বছর আমরা কোরআন শিখবো, আর সামনের বছর আমরা কোরআন বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই বসেন, সবাই আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে চাইবো? নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন, আমি করব? মুরব্বি আপনি করেন? আচ্ছা, আপনি করেন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাগরিব থেকে নিয়ে সালাতুল ইশার সময় পর্যন্ত হাজারো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছে, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যেই মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বরকত রহমত নাজিল হয়, সেই মার মায়াবী চেহারা, সেই বাবার দয়ালু চেহারা আমরা অনেকে দেখতে পাই না রে। আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, আর কষ্ট করে দূর দূরান্ত থেকে আসলেন যারা, বিনিময়ের কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের ফিলিস্তিন তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ তুমি মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। এই মাহফিলকে সফল করতে গিয়ে চেয়ারম্যান মহোদয় সহ প্রশাসন ভাইয়ের অনেক মেহনত করেছেন, তাদের মেহনতকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, ভাই গেল, চাচা গেল, দাদা গেল, নানা গেল, আমিও চলে যাব একদিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দুনিয়া থেকে যখন বিদায়ের সময়টা হয়ে যাবে রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না নারী ভরে সব চোখ ও কান্নাটা বের হবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময় যখন চলে আসবে আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নামাজের প্রস্তুতি নিয়ে ফেলেন। মসজিদে কি জায়গা হবে এত লোকের? মনে হয় না।